সুপ্রিয় শিক্ষার্থীরা, শুভ সকাল। আজকের ক্লাসে তোমাদের স্বাগত জানাই। আজ আমি তোমাদের বাংলা প্রথম পত্র পাঠ্য বইয়ের অন্যতম একটি কবিতা, বিদ্রোহী কবিতা নিয়ে আলোচনা করব। বিদ্রোহী বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ কবিতা। এই কবিতা রচনার পরপরই আমাদের জাতীয় কবি, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম জনপ্রিয়তার তুঙ্গে উঠেছিলেন। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আজকের ক্লাস আমরা বিদ্রোহী কবিতা নিয়ে করব। তোমরা ক্লাসে মনোযোগী হবে এবং ক্লাস সম্পর্কে কোনো প্রশ্ন থাকলে তোমরা কমেন্টে গিয়ে প্রশ্ন করবে অথবা গুগল ক্লাসরুমে তোমাদের ক্লাসে প্রশ্ন করবে। তোমরা বিদ্রোহী কবিতাটি লিখেছেন কাজী নজরুল ইসলাম। এটি একটি কবিতা এবং মাত্রাবৃত্ত ছন্দের একটি কবিতা। প্রথমে আমি কবিতার প্রেক্ষাপট ও ইতিহাস নিয়ে আলোচনা করব। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ কবিতার প্রেক্ষাপট ইতিহাস। ভারতীয় উপমহাদেশ তখন ব্রিটিশের পরাধীন, অর্থাৎ এই ভারতবর্ষ তখন ব্রিটিশের অধীনে ছিল, ব্রিটিশ শাসন চলছিল তখন। প্রথম মহাযুদ্ধ অর্থাৎ প্রথম বিশ্বযুদ্ধ সবেমাত্র শেষ হয়েছে। কাজী নজরুল ইসলাম তার সৈনিক জীবন সমাপ্ত করে ফিরে এসেছেন কলকাতায়। এখানে নজরুল ইসলাম 1917 সালে প্রথম যুদ্ধে অংশগ্রহণ করেন করাচিতে, এবং 1921 সালে যুদ্ধ শেষ হলে তিনি যুদ্ধ শেষে কলকাতায় ফিরে আসেন এবং এই যুদ্ধ থেকে ফিরে এসে তিনি বেছে নিয়েছেন সাহিত্য চর্চা, সাংবাদিকতা ও রাজনৈতিক আন্দোলনের এক ত্রিমুখী জীবন। অর্থাৎ এই সময়টাতে তিনি রাজনীতির সাথেও জড়িত ছিলেন, সাংবাদিকতাও করেছেন এবং সাহিত্য চর্চাও করেছেন। এই ত্রিমুখী জীবন তিনি অতিবাহিত করেছিলেন ওই সময়। ব্রিটিশ বিরোধী অসহযোগ আন্দোলনে সারা ভারতবর্ষ তখন টালমাটাল। শেরে বাংলা একে ফজলুল হকের নবযুগ পত্রিকায় তিনি নিয়মিত সাংবাদিকতা শুরু করলেন। তখন বিভিন্ন পত্রপত্রিকায় তার লেখা প্রকাশিত হতে থাকে। একই সাথে তিনি ব্রিটিশ বিরোধী আন্দোলনে সক্রিয়ভাবে জড়িয়ে পড়েন। তাহলে যখন বিশ্বযুদ্ধ শেষে নজরুল আসেন কলকাতায়, তখন কলকাতায় ব্রিটিশ শাসন চলছিল, ব্রিটিশের শোষণ চলছিল, তাদের আইন কানুন, এই ব্রিটিশ বিরোধী আন্দোলনের সাথে জড়িয়ে পড়েন এবং সক্রিয়ভাবে জড়িয়ে পড়েন। এরই প্রেক্ষাপটে এমনই এক উত্তাল সময়ে 1921 সালের ডিসেম্বর মাসে নজরুল রচনা করেন তার কালজয়ী কবিতা বিদ্রোহী। অর্থাৎ একদিকে যেমন তিনি পরাধীনতা, ব্রিটিশদের কাছে ভারতবর্ষ পরাধীন, ব্রিটিশদের শোষণ বঞ্চনা, এই সমসাময়িক ব্যাপারগুলো, সমসাময়িক ঘটনাগুলো নজরুলকে এতটাই ব্যথিত করেছিল। এই ঘটনার পরিপ্রেক্ষিতে 1921 সালের ডিসেম্বর মাসে নজরুল রচনা করেন তার কালজয়ী কবিতা বিদ্রোহী। অর্থাৎ কালজয়ী এজন্য বলা হচ্ছে, 1921 সালে বিদ্রোহী কবিতার গুরুত্ব যতটুকু ছিল, 2021 সালে এসেও নজরুলের এই 100 বছর পূর্ণ হওয়ার পরও বিদ্রোহী কবিতা তার আগের জনপ্রিয়তাই ধরে রেখেছে। অর্থাৎ এতটুকু গুরুত্ব কবিতাটির কবিনী। বিদ্রোহী কবিতাকে বলা হয় বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ কবিতা। কেন বলা হয়, এই বিষয়টি আমরা আলোচনা করব একটু পরে। এটি প্রথম প্রকাশিত হয় সাপ্তাহিক বিজলি পত্রিকায় ইংরেজি 1922 সালের 6 জানুয়ারি, বা বাংলা 1328 সালের 22 পৌষ তারিখে। তাহলে এই কবিতাটি সর্বপ্রথম বিজলি পত্রিকায় প্রকাশিত হয় 6 জানুয়ারি 1922 সালে, এবং অথবা বাংলা 1328 সালের 22 পৌষ তারিখে প্রকাশিত হয়। কবিতাটি প্রকাশ হওয়া মাত্র এমনই জনপ্রিয় হয় যে একই সপ্তাহে প্রকাশক পত্রিকাটির দ্বিতীয় সংস্করণ বের করে।
অর্থাৎ বিজলি পত্রিকা এক সপ্তাহের মধ্যে দ্বিতীয় সংস্করণ বের করতে হয় এই কবিতার জনপ্রিয়তার কারণে। এরপর মাসিক মুসলিম ভারত পত্রিকার কার্তিক সংখ্যায় বিদ্রোহী কবিতাটি আবারও ছাপা হয়। একই বছর মাসিক প্রবাসী, মাসিক বসুমতী এবং পরের বছর মাসিক সাধনায় পুনর্প্রকাশিত হয়। এখানে দেখা যায় প্রথমে বিজলি পত্রিকা, তারপর হচ্ছে বিভিন্ন পত্রিকা, এতই জনপ্রিয় হয়েছিল কবিতাটি যে পরপর বিভিন্ন পত্রিকায় একই কবিতা বারবার প্রকাশ করা হয়। প্রিয় শিক্ষার্থীরা, এই হচ্ছে বিদ্রোহী কবিতার প্রেক্ষাপট এবং ইতিহাস। বিদ্রোহ কবিতাটি 1921 সালে রচিত হয়েছিল। এবার আমরা দেখব পাঠ পরিচিতি। আচ্ছা, পাঠ পরিচিতি আলোচনার পূর্বে আমি বিদ্রোহী কবিতাটিতে কবি কি বলতে চেয়েছেন প্রিয় শিক্ষার্থীরা, আচ্ছা একটু পরে এই বিষয়টা আলোচনা করছি। আগে পাঠ পরিচিতি এবং অথবা মূলভাব আমরা আলোচনা করে নিই। কাজী নজরুল ইসলাম রচিত বিদ্রোহী কবিতাটি কবির প্রথম কাব্যগ্রন্থ অগ্নিবীণা থেকে সংকলিত হয়েছে। অগ্নিবীণা কাব্যগ্রন্থটি 1922 সালে প্রকাশিত হয়। দেখো অগ্নিবীণা বানানটি দেখো, প্রথমে রস্যিকার, তারপর হচ্ছে দীর্ঘিকার, তারপর মূর্ধন্য আকার, এই পরীক্ষায় আসে এই বানানটি। অগ্নিবীণা কাব্যগ্রন্থের দ্বিতীয় কবিতা হচ্ছে বিদ্রোহী। তাহলে এটা হচ্ছে, তাহলে যদি পরীক্ষা আসে বিদ্রোহী কবিতাটি কোথা থেকে নেওয়া হয়েছে, তাহলে বিদ্রোহী কবিতাটি অগ্নিবীণা কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। আর বিদ্রোহী কবিতাটি হচ্ছে অগ্নিবীণা কাব্যগ্রন্থের দ্বিতীয় কবিতা। প্রথম কবিতা হচ্ছে প্রলয় উল্লাস। বিদ্রোহী কবিতা বাংলা সাহিত্যের একটি শ্রেষ্ঠ কবিতা। কেন শ্রেষ্ঠ কবিতা বলা হচ্ছে বিদ্রোহী কবিতাকে? 1921 সাল, ওই সময় রবীন্দ্রনাথ ঠাকুরের যুগ। এই যুগে রবীন্দ্রনাথময় ছিল পুরো সাহিত্য ক্ষেত্র। সাহিত্য চর্চা যারাই কবিতা রচনা করতেন, যত সাহিত্য চর্চা হতো, সাহিত্য রচিত হতো, রবীন্দ্রনাথের বলয় থেকে, রবীন্দ্রনাথের যে প্রভাব, এই প্রভাব থেকে কেউ বের হয়ে আসতে পারতো না। কিন্তু কাজী নজরুল ইসলাম বিদ্রোহী কবিতায় রবীন্দ্রনাথ এবং তৎকালীন যুগ উত্তীর্ণ হয়ে এক কালজয়ী কবিতা রচনা করেন বিদ্রোহী। এই বিদ্রোহী কবিতাকে তাই বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ কবিতা বলা হয়। রবীন্দ্র যুগে এই কবিতার মধ্য দিয়ে এক প্রাতিম্ভিক কবিকণ্ঠের আত্মপ্রকাশ ঘটে, যা বাংলা কবিতার ইতিহাসে এক বিরল স্মরণীয় ঘটনা। অর্থাৎ এই কবিতার মধ্য দিয়ে কাজী নজরুল ইসলাম কবি পরিচিত হয়ে ওঠে, কবি হিসেবে পরিচিতি হয়ে ওঠে। বিদ্রোহী কবিতায় আত্মজাগরণে উন্মুখ কবির সদম্ভ আত্মপ্রকাশ ঘোষিত হয়। অর্থাৎ এই কবিতার মধ্যে কবি নিজের আত্মজাগরণ অর্থাৎ নিজের জাগরণ ঘটান সদম্ভ অর্থাৎ আত্ম অহংকার নিয়ে। কবিতায় সগর্বে কবি নিজের বিদ্রোহী কবি সত্তার প্রকাশ ঘটিয়ে ঔপনিবেশিক ভারতবর্ষের শাসকদের শাসন ক্ষমতার ভিত কাঁপিয়ে দেন। অর্থাৎ এই কবিতার মধ্য দিয়ে কবি ওই সময় উপনিবেশ শাসক ভারতবর্ষের শাসন ব্যবস্থার ভিতকে কাঁপিয়ে দেন। এই কবিতায় সংযুক্ত রয়েছে ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে কবির ক্ষোভ ও বিদ্রোহ। কবির সকল অন্যায় অনিয়মের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করতে গিয়ে বিভিন্ন ধর্ম, ঐতিহ্য, ইতিহাস ও পুরাণের শক্তি উৎস থেকে উপাদান সমেকৃত করে নিজের বিদ্রোহী সত্তার অবয়ব রচনা করেন। কবি এখানে আমি সত্তাকে জাগ্রত করার চেষ্টা করেছিলেন। এই আমি সত্তা হচ্ছে বিদ্রোহী সত্তা, আর এই বিদ্রোহী করেছিলেন তিনি ব্রিটিশ শাসনের বিরুদ্ধে, ব্রিটিশ আইন কানুনের বিরুদ্ধে এবং ব্রিটিশ ভারতের পরাধীনতার বিরুদ্ধে। এই বিদ্রোহ প্রকাশ করেছেন তিনি বিভিন্ন ধর্ম, ঐতিহ্য, ইতিহাস, পুরাণের বিভিন্ন শক্তি থেকে শক্তিমান হয়ে কবি নিজেকে বিদ্রোহী সত্তায় গঠন করেছেন। বিদ্রোহী কবি উৎকণ্ঠ ঘোষণায় জানিয়ে দেন যে উৎপীড়িত জনতার ক্রন্দন রোল যতদিন পর্যন্ত প্রশমিত না হবে ততদিন এই বিদ্রোহী কবি সত্তা শান্ত হবে না। অর্থাৎ কবি ওই পর্যন্ত এই বিদ্রোহী সত্তা জাগ্রত রাখবেন যতদিন পর্যন্ত উৎপীড়ন, যারা শোষিত, তাদের কান্না বন্ধ না হবে।
এই চিরবিদ্রোহী অব্রভেদী চির উন্নত শিবরূপে বিরাজ করবে, অর্থাৎ কবির এই বিদ্রোহী সত্তা সবসময় বিরাজ করবে। এবার দেখো বিদ্রোহী কবিতার উপরে আমি লিখলাম, কবি আমি অসীম শক্তির প্রতীক। প্রতিটি মানুষের মধ্যে যে আমি বসবাস করে, সে আমিটা হচ্ছে সবচেয়ে শক্তিশালী। কবি এখানে এই আমিকে অসীম শক্তির প্রতীক হিসেবে গ্রহণ করেছেন। কবিতায় এই আমিকে কোনো শক্তির মাধ্যমে সীমাবদ্ধ করা যায় না। এই কবিতায় কবি এই আমিকে কোনো কিছুর মাধ্যমে সীমাবদ্ধ আটকিয়ে রাখা যাবে না, দমন করা যাবে না, এমনভাবেই কবি উপস্থাপন করেছেন। বিদ্রোহী কবিতাটি অনেক বড় কবিতা। এই কবিতাটিতে তোমাদের বইয়ের মধ্যে কিছুটা তোমাদের সংক্ষিপ্ত আকারে নেওয়া হয়েছে। এই সংক্ষিপ্ত আকারে অর্থাৎ তোমাদের পাঠ্য বইয়ে যতটুকু আছে তার মধ্যে এই আমি কথাটি আছে 56 বার। আর হচ্ছে বিদ্রোহী কবিতায় কবি যে বিদ্রোহ করেছেন প্রথম বিশ্বযুদ্ধ পরবর্তী ঔপনিবেশিক শাসন শোষণের বিরুদ্ধে, অর্থাৎ এখানে ব্রিটিশ শাসন শোষণের কথা বোঝানো হয়েছে। এই বিষয়ের এই শাসন শোষণের বিরুদ্ধে তিনি বিদ্রোহ করেছেন। ভারতের তাদের আইন কানুন অর্থাৎ এই ব্রিটিশের আইন কানুনের বিরুদ্ধে তিনি বিদ্রোহ করেছেন এবং ভারতের পরাধীনতার বিরুদ্ধে তিনি বিদ্রোহ করেছেন। প্রিয় শিক্ষার্থীরা, আমি আজকে বিদ্রোহী কবিতার প্রেক্ষাপটে ইতিহাস এবং মূল ভাব আলোচনা করলাম এবং বিদ্রোহী কবিতা নিয়ে কিছু কথা বললাম। আশা করি এই অংশ থেকে তোমরা বিদ্রোহী কবিতার সম্যক ধারণা পেয়েছো। আগামী ক্লাসে আমরা বিদ্রোহী কবিতার পরবর্তী অংশ আলোচনা করব, অর্থাৎ কবি পরিচিতি আলোচনা করব। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। আবার পরবর্তী ক্লাসে নতুন ক্লাসটি করার আগে তোমরা তোমাদের পাঠ্য বইয়ের কবি পরিচিতিটুকু পড়ে নেবে। ধন্যবাদ সবাইকে।